তিনটি বর্জ্যবাহী টোটোর ব্যাটারি চুরি, এক মাস পর থানায় জানানো হলো অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, এক মাস আগে টোটোতে করে এলাকায় পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসার জন্য পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা করা হয়েছিল, যার দায়িত্ব ছিল সবুজ সাথী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী। কিছুদিনের মধ্যেই ওই প্রকল্পের অধীনে থাকা তিনটি বর্জ্যবাহী টোটোর ব্যাটারি চুরি হয়ে যায়। এক মাস ধরে সেই ব্যাটারি চুরির কোনো অভিযোগই দায়ের করা হয়নি। এক মাস পর চুরির অভিযোগ দায়ের করল পঞ্চায়েত। মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিভাস ঘোষের দাবি, সরকারি সম্পত্তি চুরি হয়ে যাওয়ার পরও অভিযোগ করেনি ওই স্বনির্ভর গোষ্ঠী। সে খবর পাওয়া মাত্রই পঞ্চায়েতগতভাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। হঠাৎ খবর আসে যে ব্যাটারি চুরি হয়ে গেছে, ব্যাটারি গাড়ির টোটোর মধ্যে নেই। আমরা তারপর সংবাদ পাওয়া মাত্রই পঞ্চায়েতগতভাবে আমরা পুলিশে এফআইআর করেছি। পুলিশ এবার তদন্ত করে দেখুক ব্যাটারিগুলো কোথায় কি আছে। টোটোগুলো একটা স্বনির্ভর টেন্ডার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর হাতে ছিল, সেই স্বনির্ভর গোষ্ঠী টোটোগুলি চালাতো। কাকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রভাত মুখোপাধ্যায় জানান, পঞ্চায়েতগতভাবে অভিযোগ করা হয়েছে। তারা চাইছেন সরকারি জিনিস চুরির সঠিক তদন্ত হোক। কিছুই নয়, যারা চুরি করবে তারা চুরি করছে। আমাদের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে সমিতি একটা কমপ্লেন হয়েছে, প্রশাসন দেখছে বিষয়টা। এই সমালোচনায় সরব হয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, চুরির এক মাস পর অভিযোগ দায়ের করল না পঞ্চায়েত। এক মাস ধরে পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তারা কি বসে বসে ঘুমোচ্ছিলেন? মলানদিঘি পঞ্চায়েতে স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পে, যার নাম পরিবর্তন মিশন নির্মল বাংলা করে টোটো দেওয়া হয়েছিল, সেই টোটোগুলো থেকে ব্যাটারিগুলো চুরি হয়ে যায়। বারবার যখন মলানদিঘি পঞ্চায়েত থেকে জানতে চাইছে ব্যাটারিগুলো কোথায় গেল, কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। যে এক মাস পর চুরির কমপ্লেন দেওয়া হলো বিডিওর কাছে এবং থানায়। তাহলে এই এক মাস ধরে যারা মলানদিঘি পঞ্চায়েতের ক্ষমতাসীন জায়গায় শাসক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা কি বসে বসে ঘুমাচ্ছিলেন? সরকারি সম্পত্তি যেভাবে লুট করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, এই লুট কতদিন চলবে আজকে বাংলার মানুষ জানতে চায়। চুরির ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, যদিও ঘটনা তদন্তে নেমেছে কাকসা থানার পুলিশ। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।